হঠাৎ বেড়ে যাওয়ার পর আবারও কমেছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ২০ টাকায়, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। একই সাথে কমেছে আদা রসুনের দামও। শুভ মাহফুজের রিপোর্ট। একসময় চালের দাম বেড়ে গেলে বলা হতো বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। বর্তমানে চালের ঊর্ধ্বমুখী বাজারে স্লোগানটি যেন আবারও ফিরে এসেছে, কারণ চলতি বছরের মধ্যে সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে আলু। গেল বছরের ঠিক এই সময়ে ৪০ টাকারও বেশি দরে আলু বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৬ টাকা দরে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর এই সময় আলু ছিল মনে করেন সর্বনিম্ন ৪০ টাকা, তারপর তো ধাপে ধাপে ৮০ টাকা পর্যন্ত আলু বিক্রি করছি, কেজি ৮০ টাকা। আলু খুচরা নিলে আপনার ২০ টাকা কেজি পড়বে, আর পাইকারি নিলে আপনার ৮০ টাকা পাল্লা পড়বে, ১৬ টাকা কেজি পড়বে। আলু যদি আমরা ১৫ টাকা ১৬ টাকা বেশি, তাই কৃষক পাইছে কয় টাকা? কৃষক কয় টাকা পাইছে? গতবারের দিনে আলু ৪০০ টাকা পাল্লা। একসময় ভোক্তার ঘাম ছোটানো পেঁয়াজের বাজারেও স্বস্তি। সরবরাহ কম থাকার অজুহাতে কয়েকদিন আগে দাম বাড়লেও আবার কমেছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। আর গত বছরের সাথে তুলনা করলে এই পণ্যটিও মিলছে প্রায় অর্ধেক দামে। ৫০-৫৫ টাকা বিক্রি হইতেছে, তবে পেঁয়াজের দামটা একটু কম হলে ভালো হইতো। গত বছর আরো বেশি ছিল, ৮০-৯০ টাকা কেজি পেঁয়াজ ছিল। কারণ এখন আলু বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, যেভাবে আছে এইভাবে চলে আমাদের। পেঁয়াজ, আলুর মতো মাছ মাংসের দামও নিয়ন্ত্রণে আনার পরামর্শ ক্রেতাদের। মাছ মাংস এগুলো অনেক বেশি আর কি। এখন এগুলোতে আপনার হয়তো কোনো ব্যবসা কোনো কিছু যে আছে সমস্যাগুলো, এগুলো আমাদের একটা সমন্বয় করা উচিত। ১০০ কেজি আলু দাম আসে যে ২ কেজি মাংস গরু মাংসের সমান। গরুর মাংসের সিন্ডিকেট, গরুর মাংস যদি প্রাইস ফল করে অটোমেটিকলি মুরগির দাম কমে আসবে, কারণ এটার সাথে রিলেটেড। মানুষ যখন দেখে যে না এখানে গরু মাংস পাচ্ছি কম দামে, তখন মুরগিটার পিছ কম যাবে, তখন মুরগির প্রাইসটা অটোমেটিক পড়েও যাবে। মানুষের জীবনে স্বস্তি আনতে নিত্যপণ্যের বাজারের ব্যাপারে সরকার সামগ্রিক পদক্ষেপ নেবে, এটাই সবার প্রত্যাশা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।